কৃষ্ণ বেঙ্গলি ব্লগার যশোদা এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই খুব ভালো রয়েছি। তো আপনাদের আজকে আমি দর্শন করাবো আমাদের শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের গোলাপ বাগান। গোলাপ বাগানটা আমি আপনাদের দর্শন করাই। তো চলুন, কেমন গোলাপ ফুটেছে গোবিন্দ সেবার জন্য সেটা আমি আপনাদের দর্শন করাই। আমাদের ঠিক গুরু মন্দির রয়েছে, তার সাইডে আমার ঠাম্মি দাদুর যে মন্দির রয়েছে ঠিক তার সাইডেই আমাদের গোলাপ বাগানটা রয়েছে। তো চলুন আমি গোলাপ বাগানটা আপনাদের দেখাই। কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে গোলাপ। আরও কিছু গাছ অ্যাড করা হয়েছে, ওটা পুরোটাতেই গোলাপ লাগানো হবে, তবে কিছুটা লাগানো হয়েছে সেটা আমি আপনাদের দর্শন করাবো। তো চলুন যাওয়া যাক। এখানে ঠাম্মি দাদুর মন্দির রয়েছে আর ঠিক তার সাইডেই আমাদের গোলাপ বাগান। কি সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে। একটা গোলাপের কালার দেখুন, এই গোলাপের কালারটা কি বলবো, এই গোলাপের কালারটা হচ্ছে পুরো তোমার জবা ফুলের মতো হয়েছে না? আমি এরকম গোলাপ দেখিনি, কিন্তু দেখুন সব ফুলের বাগান দেখতে সবাই খিরাই যাচ্ছে। আমিও 2 বছর খিরাই গিয়েছিলাম, তবে খিরাইয়ের কথা অভিজ্ঞতা থেকে বলবো আর কি, যে খিরাইতে যদি প্রাইভেট কারে যাওয়া যায় তাহলে অনেক রকম ফুল আমরা দেখতে পাবো, আর না হলে কিন্তু শুধু গাঁদাই দেখতে হবে। তো তার থেকে ভালো আমাদের গুরুকুঞ্জ আশ্রমে ফুল দর্শন করা। এই পাতাটা না কেটে দিলে এই ফুলটা ভালো দেখা যাচ্ছে না। এই যে দেখুন ফুলটা কত সুন্দর আর কত বড়, ফুলটা কত বড়। এই যে একটা ফুল, তিনখানা ফুল হয়েছে একটা গাছে, 3খানা ফুল হয়েছে দেখুন। আর এই গাছটা কত ছোট, ফুলের ভারে গাছটাই পড়ে যাবে। দেখুন ফুলের ভারে গাছটাই পড়ে যাবে, কি অবস্থা। এটাকে দড়ি দিয়ে বাঁধলে বোধহয় ভালো হতো, একটু নিচে বাঁধা হয়ে গেছে, পড়ে যাচ্ছে ফুল। আর এই ফুলগুলোর তো কোনো রকম কথা হবে না, এত সুন্দর। এটা ফুটছে কিন্তু এখনো অবধি ফোটেনি, আর এটা সম্পূর্ণ ফুটে গেছে। দুটো কালার হোয়াইটের সাথে পিঙ্ক কালার দেখুন মিক্সড আছে, কি সুন্দর। এই একটা, কত গোলাপ দেখালাম আপনাদের। এবারের একাদশীতে এই ফুলগুলো সেবাতে লেগে যাবে। একটা গাছে কত ফুল ফুটেছে দেখুন। এখানেও একটা ছোট্ট ফুল হয়েছে। আমি এক্ষুনি গাছগুলো লাগালাম, যেন কোনটা, এইটা লাগালাম আমি এক্ষুনি, এই গাছটা লাগালাম আর হচ্ছে এই গাছটা লাগিয়েছি। এই দুটো গাছ অ্যাড করেছি এখানে। তো এই হচ্ছে আমাদের গোলাপ বাগান। আরো গোলাপ অ্যাড হবে এখানে, আরো গোলাপ লাগানো হবে। আমাদের দেবকীনন্দন গাভী মাতার কাছে যাওয়া চাই, আবার যেতেও ভয় করে। কি যে করবে ও নিজেই বুঝে উঠতে পারে না। গাভীর কাছে যেতে ইচ্ছে করে ওর, কিন্তু আবার ভয়ও করে। তো সেই জন্য আমি খাবার দিচ্ছিলাম, আমাকে বলছে আমাকে দাও, আমি দেব। তো সেই জন্য ওকে দিলাম, কিন্তু কাছে এগোচ্ছে না। দেখুন দূর থেকে খালি ছোড়াছুড়ি করছে। ঢুকে গেছো তুমি? কোথায় ঢুকেছো? কোথায় ঢুকেছো? কি কোথায় ঢুকেছো? কোথায় ঢুকেছো তুমি? বেরো বেরো, ওখান থেকে বেরো, বেরো বেরো, বেরিয়ে আসো। এই যে নম দেখবে, আসো ঠাকুর দেখবে, আসো, বেরিয়ে আসো, বেরিয়ে আসো, বেরিয়ে আসো। এই দেখো নমো, নমো দেখেছো? নমো ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে।
তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কচু। মাটির ভেতরে হয়। তো এই কচু অনেক লাগানো হয়েছিল, সেটা আপনারা দেখেছেন কিনা আমি জানি না। অনেক কচু লাগানো হয়েছিল, তো তার মধ্যে কিছুটা কচু ছাড়ানো বাকি ছিল, মানে ওগুলো তো মাটির থেকে বের করে আবার সেগুলো পরিষ্কার করতে হয়। তো আমরা একসঙ্গে ভাইরা সবাই মিলে পরিষ্কার করেছিলাম। তো এখন কিছুটা বাকি ছিল, তো সেই জন্য মা আর ঠাম্মি লেগেছে ওটা পরিষ্কার করার জন্য। আর এখানে এই যে আবার বায়না করলো ঘাস পাতা খাওয়ানোর জন্য, আর এই পাতাগুলো না ভালো খায়, তো সেই জন্য এই পাতাগুলো খাওয়াচ্ছিলাম। তবে আমার হাত থেকে না, দেবকী নন্দনের হাত থেকে হাম্মা খাচ্ছিল। তো দেখুন কাছে যাবে না, দূর থেকে দেবে, দূর থেকে ছুঁড়ে দিচ্ছে, বারবার দূর থেকে ছুঁড়ে দিচ্ছে, কাছে যেতে ভয় করছে ওর। আমারও যাওয়া যাবে না, আমিও যদি কাছে যাই তাহলে ও চিৎকার করবে। আমাকেও কাছে যাওয়া যাবে না, ওরও কাছে যাওয়া যাবে না, ব্যাপারটা ঠিক এই রকম। কিন্তু খাওয়াতেও হবে, মানে সাহসও আছে আবার ভয়ও আছে। আর পেছনে দেখছেন সব ঘুঁটে মেলা রয়েছে, ওগুলো সব আমাদের সেবা কাজে লাগে। তো আমাদের জানেন তো গাভী মাতা অনেকগুলো রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়েছি। তো বাইরে কিছু গাভী মাতাদেরকে বাঁধা হয়, আবারও ভেতরে নিয়ে যাওয়া হয়। তো এই ছোট্ট বাছুরটাকে এখানে বাঁধা রয়েছে, তো এই যে খাওয়াচ্ছিলাম। তো দেখুন এই যে দেবকীনন্দন দাশের শুধু দুষ্টুমিটা দেখুন, হাত থেকে ছুঁড়ে ছুঁড়ে পাতা দিচ্ছে, আর তাও আবার ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে, পুরোটা দিচ্ছে না। এখন আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাবার মানে বাড়ির পেছনটা। বাবার যে রুম রয়েছে সেই রুমের পেছনটাতে কতটা ফুল হয়েছে দেখতে পাচ্ছেন, ফুলের বাগানটা কত সুন্দর। আর প্রতিদিন আমাদের মহাপ্রভুকে ফুল দিয়ে সাজানো হয়, কারণ বাগানে বহু ধরনের ফুল ফুটেছে। তো সেই সকল ফুল দিয়ে মহাপ্রভুকে ফুলের গয়না করে দেওয়া হয়। আজকে আমি আপনাদের মহাপ্রভুকে দর্শন করাবো, আমাদের মহাপ্রভু কেমন ফুল দিয়ে সেজেছেন। বাগানের ফুল তো তেনারই জন্য, তাই না? তাই তেনার সেবাতেই লাগানো হয়েছে আর কি। তো এখানে অনেক ফুল ফুটেছে, আর আপনাদের আমি প্রাচীরটা দেখাই। আমাদের প্রাচীরটা দেখুন কিছুটা কিন্তু উঠে গেছে, আবারও কিছুটা হবে। তো মাটিটা ভরানোর পর আবারও কিছুটা হবে, না হলে ভেড়া করতে হতো। তো মাটিটা ভরিয়ে দিলে আর ভেড়া লাগবে না, তো সেই জন্য এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে প্রাচীরটা করতে পারবে, তো সেই জন্য ভরিয়ে দিচ্ছিল। জায়গাটা কত বড় লাগছে। জায়গাটা যখন এমনি থাকে তখন অতটা বড় দেখায় না, কিন্তু জায়গাটাতে যখন মাটি ভরিয়ে দেওয়া হয় তখন বেশ বড় লাগে জায়গাটা। কত বড় স্ট্রাকচার লাগছে না জায়গাটা। তো এই যে এখানে মাটি নিয়ে আসা হচ্ছে ঠেলাতে করে, অনেক দূর থেকে মাটি নিয়ে আসা হচ্ছে, একটা জায়গার থেকেই মাটি এত আনা হচ্ছে। ওই জায়গাটায় অনেক মাটি ছিল, তো সেইটাকেই মাটি আনা হয়েছে। এই যে দেখো এখনো অনেকটাই ভরানো বাকি।
ওই দিকটাতে, তো ওটা ভরানো হবে। আবার আমাদের জমিতে জল হয়ে গেছে, মানে দেখলাম কিছুটা জমি জলে ভর্তি হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে, তো জানি না ভর্তি হবে কিনা। আর এখানে না শুরু হয়ে গেছে আমাদের ভোগ আরতি, তো ভোগ আরতিতে যোগদান করলাম, কারণ ভাইরা সবাই কর্মে ব্যস্ত, তো সেই জন্য আমি ভোগ আরতিতে যোগদান করলাম আর কি। আরতি হচ্ছে, আমি আর দাদু রয়েছি এখানে, আরও ভক্তরা যেনারা প্রসাদ পাবেন তেনারা আছেন, প্রতিনিয়ত ভক্তরা হচ্ছেন প্রসাদ পাওয়ার জন্য। তো এটা একটা ভালো দিক বলা যায়, কারণ ধীরে ধীরে ভক্ত সমাগম গুরুকুঞ্জ আশ্রমে বেড়ে চলেছে, কারণ তার প্রচার কাজ তো চলছেই, প্রতিদিন আপডেট যাচ্ছে, প্রতিদিন আশ্রমে কি হচ্ছে না হচ্ছে সবটাই আপনারা দর্শন করছেন। আর আপনাদের ভিডিওগুলো ভালো লাগে বলেই আমার ভিডিও করা, তো প্রতিদিনের আপডেট আমি আপনাদের দিচ্ছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোগ আরতি হচ্ছে, আমি মহাপ্রভুকে দূর থেকে দেখালাম, কিন্তু আমার ঠিক মনে হলো আপনারা ভালো দেখতে পেলেন না, আমি লাস্টে আপনাদের মহাপ্রভুকে সুন্দর করে দেখাচ্ছি। মহাপ্রভু আজকে ফুলের গয়না দিয়ে সুন্দর করে সেজেছে, সেটা আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি। দেখুন, মহাপ্রভুর চরণ থেকে আমি দর্শন করানো শুরু করলাম। মহাপ্রভু আজকে দেখুন রক্ত গাঁদা আর হচ্ছে তার সঙ্গে রক্ত গাঁদা আর হলুদ লাল গাঁদা, তো এইগুলো দিয়ে কিন্তু সুন্দর করে সেজেছেন, আজকে পুরো গাঁদা দিয়েই কিন্তু আজকে মহাপ্রভু সেজেছেন। তো আজকে মহাপ্রভুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে একটা হলেও লাইক দেবেন এবং জানাবেন যে কেমন লাগছে মহাপ্রভুকে। তো চলুন, মহাপ্রভুকে আপনাদের দেখিয়ে দিলাম, আর তো আমার দেখানোর কিছু নেই, আজকে ব্লগটা এন্ড করছি, আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। হরে কৃষ্ণ।